নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালে বাসন্তী পোলাও ঝরঝরে ও নরম হবে। এর জন্য এখানে নিয়ে নিলাম এই বাটি মেপে 2 বাটি গোবিন্দভোগ চাল। চালটাকে আমরা কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমরা ভালো করে ঝরিয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। এবার হলুদ গুঁড়ো আর ঘিটা দিয়ে চালটার সাথে ভালো করে মেখে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে কিছুটা পরিমাণ কাজু বাদাম একটু ভেজে নেব। কাজু বাদামের গায়ে হালকা রং ধরতে শুরু করলেই সেই স্টেজে আমরা দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। কিশমিশ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তাই কাজু বাদামটা প্রথমে একটু ভেজে নেওয়ার পর কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের তুলে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। ফোড়নে দিলাম 5টা এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই মেখে রাখা চালটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো এইভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এই চালটা ভাজার সময় এতে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটা চালের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপর ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে চালের সাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর যেই বাটিটা মেপে আমরা চাল নিয়েছি সেই বাটি মেপে আমরা জল দেব। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি, সেই হিসাবে ডবল আমাদের জল দিতে হবে, মানে 4 বাটি জল দিতে হবে। কিন্তু আমি এখানে 3 বাটি পুরো ভরে জল দিলাম। আর বাটিটা দেখুন পৌনে 4 বাটি, মোট পৌনে 4 বাটি আমি জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে জল মেপে পোলাও বানাবেন, দেখবেন পোলাও যেমনি ঝরঝরে হবে আর নরমও হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো চিনি। আমি এখানে গোটা চিনিই ব্যবহার করছি। প্রথমে আমি 3 চামচ চিনি দিলাম, 3 টেবিল চামচ। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু চেখে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি। একটু মিষ্টির প্রয়োজন ছিল, তাই 1 টেবিল চামচ আরও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে চিনিটা ব্যবহার করবেন। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, একটু জলো জলো ভাব আছে। আর আর একটু উল্টে পাল্টে দিলাম চালটাকে। হয়েই এসছে প্রায় এখানে 80% কিন্তু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। প্রায় আরও 7 মিনিট পর ফিরে এলাম। এখন একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন রান্নাটা আমাদের হয়েই গেছে। কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা আরো 10 মিনিট ঢেকে রাখবো। তারপর সার্ভ করব। এই স্টেজে আপনারা চাইলে আরো 1 টেবিল চামচ ঘি কিন্তু দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা, একটাও কিন্তু দলা পেকে নেই। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।